অরিজিৎ অরিজিৎ এখন ডেফিনেটলি খুব ভালো গাইছে সব জায়গায়। আমি আশিকিতেও গাইছি, ওকে দিয়ে রংবাজে গাইছি, অনেক ছবিতে। কিন্তু এই গানটা যখন স্পেশালি করি, আমি ভাবি যে অরিজিৎ এই ধরনের গান আগে করেনি। আচ্ছা, মানে একা একা মন যে গানটা আছে, এই ধরনের মানে ওর একটা ক্যাপাসিটি আছে, সেটা হচ্ছে যে ডিফারেন্ট ডিফারেন্ট টেক্সচারে গান করতে পারে। অ্যাবসলিউটলি, একদম। ওর একটা কিন্তু দেখবে একটা ন্যাক আছে ওর, মানে গানের মতন কথার মতন করে ওর টেক্সচারটা বানিয়ে ফেলে একদম। এবং অনেক সময় মনে হয় না যে মানে এটা অরিজিৎ গেয়েছে, আচ্ছা এটা মনে হয়। মানে এই গানটা শোনার পরে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে অরিজিৎ এই ধরনের গান গাইলো কি করে। তো আমি অরিজিৎকে প্রথম গানটা শোনাই, ও বলে ওয়াও এই গানটা, আরে বাহ, এটা আমি কালকে এসে গাইবো। প্রথমে গানটা শুনে নিয়েছিল, তারপরে এসে পরের দিন এসে গাইলো। ভাবনা তোমারই ঘিরেছে আমায়, কেন অকারণ আনমনা মন কেমন, মন মরা মন কেমন। চিরদিনই ওয়ানে আমি নিজে গিয়েছিলাম, জুন গিয়েছিল, জুবিন গিয়েছিল। এখানে পরিবর্তন হয়েছে, এত বছর পরে আবার 2 এসছে এখানে। ইটস আ ফ্যান্টাস্টিক থিং কি নতুন শিল্পীরা এসছেন, ঠিক অ্যাক্টর অ্যাক্ট্রেস নতুন, এরা নতুন প্রজন্ম, মানে যারা টলিউডকে আগে নিয়ে যাবে, এগিয়ে নিয়ে যাবে, তারা এখানে আছে। এবং অরিজিৎ আছে, সোহার কথা আসি। রশিদ খানের সঙ্গে যখন আমি প্রথম কাজ করি, তখন সোহার ভয়েস শুনেছিলাম অনেক বছর আগে, মানে তখন 2008-9। তো তুমি বোধহয় বলছিল খুব ছোট ছিল। হ্যাঁ, খুব ছোট ছিল, এক্স্যাক্টলি। তো এত মিষ্টি গলা সেই সময় থেকে। আমি উস্তাদজিকে জিজ্ঞেস করি যে কি গান শেখে, বললো না গান শেখানি, ও গান শেখাও না, গান টান হবে না, ও পড়াশোনা করুক। আর আমরা ওকে সবসময় ইন্সপিরেশন দিই, মানে আমি আর চন্দ্রানী, যে তোকে গাইতে হবে, ভালো করে গাইতে হবে, ভালো করে গাইতে হবে। শি ইজ ভার্সেটাইল, অ্যাকচুয়ালি যে কোনো গান গাইতে পারে, মানে শুধু এই গান কেন, ও একটা ওয়েস্টার্ন নাম্বারও গাইতে পারে, ও এরকম ধরনের গাইতে পারে, ক্লাসিক্যাল গাইতে পারে, সব গাইতে পারে। সবাইকে নিয়ে যখন কথা হচ্ছে, অরিজিৎকে নিয়ে, জুবিনকে নিয়ে, সোহাকে নিয়ে, তো অরিজিৎ যে গানটা গেয়েছে এই ছবিতে, সেই গানটা একটু তোমার গলায় যদি শোনা যায়। রাইট, ডেফিনেটলি। একা একেলা মন চিনেছে মন কেমন, চিনেছে মন কেমন, কিনেছে মন কেমন। ভাবনা তোমারই ঘিরেছে আমায়, কেন অকারণ আনমনা মন কেমন, মন মরা মন কেমন। একা একেলা মন। গানটা বোধহয় একটা অন্যরকম মুড তৈরি করে দেয় আর কি। মানে এতক্ষণ আমরা অন্য ধরনের একটা আড্ডা দিচ্ছিলাম, তারপর এই গানটা তুমি যেই করলে একটা অন্যরকম মুডে চলে গেলাম। অ্যাকচুয়ালি গানটা যখন আমি করেছিলাম না, প্রথম গানটা করে, আমার তো ডামি লিরিক্স থাকে, তো শ্রীকান্তদা বললো দেখ কিছু গান থাকে অনেক বছর থাকার মতন, অনেক বছর থাকে। তো এই গানটা আমার আর শ্রীকান্তদার অনেক, মানে একটা একটা গান থাকে না যে কখন ইউজ হবে গানটা, অনেক দিন আগে করা কিন্তু গানটা, মানে এটা এই ছবির জন্য, এই ছবির জন্য না, মানে কোনো ছবির জন্য ছিল না, জাস্ট শ্রীকান্ত আমি গানটা শুনেছিলাম। আচ্ছা, জাস্ট তুই রেখে দে গানটা, আর কিছু না, যখন আসবে সময় ডেফিনেটলি গানটা ইউজ হবে। চিরদিনের সময় এটা ইউজ হলো আর কি। কিছু আশা বাকি, ভালোবাসা বাকি, আরো কত কি যে, ফিরে এসো কাছে, কথা জমে আছে হাজার বৃষ্টি ভিজে। কিছু গান থাকে না সোলফুল নাম্বার, তাকে সেখানে লেখা আসলে প্রসেন অসম্ভব ভালো লিখেছে গানটা। আর ঠিক মুড অনুযায়ী, ফিল্মের যে মুড যেখানে গানটা আসে, সেই মুডটাকে মাথায় রেখেও গানটা লিখেছে। আর অরিজিৎ তো ডেফিনেটলি, অ্যান্ড সুহা দুজনেই ভীষণ ভালো গেছে গানটা। অ্যান্ড প্রসেনদা যে মানে লিরিক্সগুলো লিখেছে, সেটাতে এই ছবির যে একটা থিম, একটা অন্যরকম থিম, একটা ডার্ক মুভি উই ক্যান সে, তো সেটা কতটা তোমাকে সাপোর্ট করেছে? এখানে গানটা অ্যাকচুয়ালি একটু ডার্ক গান আছে, যেটা প্রিয়র লেখা মৌলা, যেটা জুবিন গেয়েছে। আর বাকি গান, এটা তো প্যাশনেট রোমান্টিক সং, আর একটা রোমান্টিক সং আছে মন বোঝে না, সেটা হালকা রোমান্টিক সং একটা আছে। তো অ্যাকচুয়ালি ফিল্মের যে ডিমান্ড ছিল, যেখানে গান আসা উচিত, এই তিনটেই সিকোয়েন্স ছিল এখানে। এখানে ডার্ক সং বলে এরকম কিছু নেই। আচ্ছা, কিন্তু মৌলা গানটা ডেফিনেটলি একটা স্যাড মুড আছে ওর মধ্যে,
অ্যান্ড ডেফিনেটলি সোলফুল নাম্বার জুবিনের গান জুবিন যেটা গেয়েছে। ওটা একটু আমরা শুনবো হ্যাঁ শিওর শিওর ডেফিনেটলি। আজও তোমার দুনিয়ায় প্রেম যে অসহায়, এত ব্যথা দুঃখ নিয়ে বেঁচে থাকা দায়, ও কেন কিছু কথা বলো না, হায় কেন কিছু কথা বলো না।